হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #বুবায়ো। যারা আগামী দিনে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সহ এএনএম জিএনএম পরীক্ষার মতো বসতে চলেছো, তাদের জন্য আজকের একটি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেশন রয়েছে। তো এছাড়াও বিভিন্ন পরীক্ষার যে এক্সাম ওরিয়েন্টেড প্রশ্নগুলি তোমরা পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন করে নিতে পারো। পোল ওরিয়েন্টেড বিভিন্ন প্রশ্ন সেশন সেখান থেকে তোমরা পেতে থাকবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এরকম আকারে দেওয়া থাকলো, তো অবশ্যই জয়েন করে নিও। তো লাইফ সায়েন্স সহ ফিজিক্যাল সায়েন্স এবং বিভিন্ন ইম্পর্টেন্ট জিএসজিকের কোয়েশ্চেন তোমরা এখান থেকে খুব সহজে পেয়ে যাবে। তাই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। আজকের প্রথম প্রশ্ন একদম মক সেশনের মধ্যে দিয়ে আমরা চটজলদি প্রশ্নগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন রয়েছে, অজৈব পদার্থ থেকে কৃত্রিম উপায়ে জৈব পদার্থ সর্বপ্রথম প্রস্তুত করেন কোন বৈজ্ঞানিক? কেকুলে, ভোলভার আর প্রিস্টলে। আজকে প্রত্যেকটি প্রশ্নে 3টি করে অপশন রয়েছে। বেসিক টু অ্যাডভান্সে রয়েছি আমরা, যাতে বেসিকভাবে আমরা কোশ্চেনগুলোকে সলভ করতে পারি। যেগুলো গোলমাল অপশন সেগুলোকে না দিয়ে এবং পরবর্তী দিনে আমরা অ্যাডভান্সের বিভিন্ন সেশন কিন্তু রাখবো। তো অবশ্যই দেখে নাও, এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু অপশন বি হবে, ভোলভার হবে রাইট অ্যান্সার। তো চলো কেন দেখে নিই। ফ্রেডরিচ ভোলভার ওয়াজ দ্য ফার্স্ট সিনথেসাইজ অর্গ্যানিক, ভালো করে খেয়াল রাখবে এই জায়গাটা, অর্গ্যানিক কম্পাউন্ড ফ্রম ইনঅর্গ্যানিক সাবস্টেন্স, অর্থাৎ ইনঅর্গ্যানিক বস্তু থেকে, অজৈব বস্তু থেকে অর্গ্যানিক বস্তু বা অর্গ্যানিক কম্পোনেন্টস তিনি কালেক্ট করেছেন, সিনথেসাইজ করেছেন, সংশ্লেষ করেছেন। কত সালে? না 1828-এ। আশা করি ক্লিয়ার। নেক্সট পরবর্তী প্রশ্ন, সম্পৃক্ত হাইড্রোকার্বন এর মধ্যে কোনটা? মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। এই তিনটের মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? তো আমরা সবাই জানি সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে আমরা মিথেনকে পেয়ে থাকি। মিথেনের সংকেত কি? CH4। ঠিক আছে, এটি একটি বায়ো গ্যাস রূপেও পরিলক্ষিত হয়। মিথেন একটা বায়ো গ্যাস রূপেও কিন্তু চিহ্নিতকরণ হয়। ঠিক আছে, আচ্ছা, মিথেনের কারণে অনেক সময় আলেয়া সৃষ্টি হয়, সেটাও তোমরা খেয়াল রাখবে। রাইট অ্যান্সার চলো দেখে নিই, একদম ওকে আছে মিথেন। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাই। একবার সম্পৃক্ত ছিল, এবার রয়েছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? মিথেন, ইথেন আর অ্যাসিটিলিন। তো অবভিয়াসলি এক্ষেত্রে রাইট অ্যান্সার 3-এর সি, অ্যাসিটিলিন হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। চলো চেক আউট করে নিই একদম। নেক্সট, দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন হলো, এর মধ্যে হাইড্রোকার্বন তো বটে, বাট সেখানে তোমাদের খুঁজতে হবে যে দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন কোনটা। মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিন, দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন কোনটা হবে? তো এক্ষেত্রে দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন হবে আবারও সেম, অবভিয়াসলি এক্ষেত্রে কিন্তু অপশন বি ইথিলিন। অনেকে কিন্তু সি অপশন করে ফেলবে, বাট দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনের মধ্যে আমরা ইথিলিনকে পেয়ে থাকি। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই আমরা ত্রিবন্ধনযুক্ত। তাহলে আগেটা দ্বিবন্ধন মানে দুটো ছিল, ত্রিবন্ধন মানে এখানে 3টে হবে। ঠিক আছে, 3টে হাইড্রোকার্বন রয়েছে, সেক্ষেত্রে কোনটা হবে? মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিন। এক্ষেত্রে 5-এর অপশন কোনটা হবে? তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে অ্যাসিটিলিন, কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। 5-এর সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দ্বিবন্ধন বললে খুব খেয়াল রাখবে ইথিলিন। ঠিক আছে, দুটো বন্ধন থাকলে ইথিলিন হবে, আর যদি 3টে বন্ধন থাকে তাহলে কিন্তু অ্যাসিটিলিন এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। নেক্সট দেখো, বন্ড COOH মূলকটিকে কী দ্বারা চিহ্নিত করা হয়? তো এই বন্ড COOH মূলকটিকে কী দ্বারা চিহ্নিত করা হয়? এটি মূলত কি গ্রুপ? এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। তো চলো চেক আউট করে নিই একদম। নেক্সট, সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হয়। সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কাকে আমরা ডাকতে পারি? 7-এর প্রশ্ন রয়েছে। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে রাইট অ্যান্সার হবে কি? প্যারাফিন। সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের উদাহরণ আমরা কি পেয়ে থাকি? প্যারাফিন। তো রাইট অ্যান্সার চেক করে নেব একদম। এই যে প্যারাফিন, আজকে আমরা বেশিরভাগটাই খুব তাড়াতাড়ি ফার্স্ট সেশনের মধ্যে রেখেছি, যেহেতু মক সেশন। তো জাস্ট অ্যান্সার কির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং বেসিক কোয়েশ্চেনগুলোকে নিয়ে, বেসিক অপশনগুলোকে নিয়ে। প্যারাফিন ইজ এ কমন নেম for the group of high molecule weight alkane hydrocarbon with the general formula CnH2n+2। তো অবশ্যই ফর্মুলাটাও কিন্তু তোমরা ডিনোট করে নেবে এবং খুব ভালোভাবে যাদের জানা নেই তারা কিন্তু লিখে রাখবে, যা আগামী দিনে তোমাকে হেল্প করবে। ঠিক আছে, নেক্সট চলো, একটি গ্রিন হাউস গ্যাস হলো, গ্রিন হাউস গ্যাস কোনটা? অ্যাসিটিলিন, ইথিলিন আর মিথেন। কোনটি হবে গ্রিন হাউস গ্যাস? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে 8-এর সি। গ্রিন হাউস গ্যাসের মধ্যে আমরা পেয়ে থাকি মিথেন। মিথেন কিন্তু অলসো বি এ
বায়োগ্যাস, ঠিক আছে। তো CH4 হচ্ছে সংকেত। নেক্সট 9 নম্বরে চলে যাই। 9 নম্বরে কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয়। এটা তো তোমরা লাইফ সায়েন্সেও করেছো, হরমোন টপিক্সেও পেয়ে থাকি, তো দেরি হবে না অ্যান্সার দিতে। আশা করা যায় প্রত্যেকেই যেন ইথিলিন হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় কোনটা, না এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে 9-এর A, কাঁচা ফল পাকাতে ইথিলিন ব্যবহৃত হয়। 10, কার্বাইড গ্যাস বাতিতে জ্বলে যে গ্যাসটি, কার্বাইড যে বাতি রয়েছে সেখানে যে কারণে সেটি জ্বলে উঠবে, উজ্জ্বল বর্ণ হবে, কোন গ্যাস থাকার জন্য, অ্যাসিটিলিন, ইথেন অর মিথেন। তো রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে 10-এর A, অ্যাসিটিলিন ইজ দ্য রাইট অ্যান্সার। কার্বাইড বাতিতে কোন গ্যাস থাকবে, না A অপশন রাইট অ্যান্সার হবে অ্যাসিটিলিন। ওকে, চলো নেক্সট দেখে নিই। পলিথিন শিল্পে প্রচুর পরিমাণে কোনটা ব্যবহৃত হয়, পলিথিন শিল্পে আমরা এখানে এর মধ্যে কোনটা সবথেকে বেশি ব্যবহার হতে দেখতে পাই। তো রাইট অ্যান্সার পলিথিন শিল্পে সবথেকে বেশি কী ব্যবহৃত হয়, না ইথিলিন সবথেকে বেশি ব্যবহৃত হয়, তাই অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও 12 নম্বর প্রশ্ন, অ্যালকাইন শ্রেণীর সরলতম যৌগ কোনটি, অ্যালকাইন শ্রেণীর সরলতম যৌগ কোনটি, সরলতম যৌগ অ্যালকাইন শ্রেণীর কিন্তু হবে মিথেন হবে, ইথিলিন হবে, অ্যাসিটিলিন হবে। অ্যাসিটিলিন কিন্তু আবারও এক্ষেত্রে রাইট অ্যান্সার, তো অ্যালকাইন শ্রেণীর সরলতম যৌগ হচ্ছে অ্যাসিটিলিন। নেক্সট দেখো, খুব চটজলদি আমরা দেখে নেবো, অলরেডি এটা একবার তোমাদের বলে এসেছি, দেখা মাত্র অ্যান্সার হয়ে যাবে। আলেয়া সৃষ্টিতে দায়ী জৈব গ্যাসটির নাম কি, আলেয়া সৃষ্টিতে কোন গ্যাসটি কিন্তু এর মধ্যে দায়ী রয়েছে। তো আলেয়া সৃষ্টিতে দায়ী কোন গ্যাস হবে, না আলেয়া সৃষ্টিতে দায়ী অ্যান্সার কিন্তু হবে এক্ষেত্রে মিথেন। মিথেনকে আমরা জানি যে CH4 সংকেত বায়োগ্যাস নামে রাখা হয়, তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু 13-র B। চলো চেক আউট করে নিই। নেক্সট পরবর্তী, কার্বন লক্ষাধিক জৈব গঠন করে যে ধর্মের জন্য, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এ জাতীয় প্রশ্ন বিগত বছরেও আমরা দেখেছি PYQ জাতীয় সেশনে, তো এক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটি। কার্বন লক্ষাধিক জৈব গ্যাস গঠন করে যে ধর্মের জন্য, সেটি কি হবে রাইট অ্যান্সার, তো সেটি অবভিয়াসলি ক্যাটিনেশন ধর্মের জন্য এই জাতীয় ক্যারেক্টার্স দেখা যায়। তো এই জাতীয় প্রশ্ন কিন্তু যারা আগামী দিনে WBP, তারপরে তোমার আর বিভিন্ন যে MTS এর মতো পরীক্ষা, CHSL এর মতো পরীক্ষাতেও কিন্তু এই জাতীয় প্রশ্ন আমরা সায়েন্স থেকে দেখতে পাই। তো অবভিয়াসলি কোশ্চেনগুলো খুব সাবধানে কিন্তু সলভ করবো। নেক্সট দেখো, আমরা বিভিন্ন পরীক্ষার থেকে শুরু করে ক্লাসের প্রিপারেশন করিয়ে থাকি, তো সেখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, তো বিষয়গুলো সম্পর্কে খুব সহজেই তোমরা এখান থেকে সায়েন্স গ্রুপটা কভার করে নিতে পারবে GSGকে সহ, ঠিক আছে। তো অবশ্যই তার জন্য সংযুক্তকরণ হওয়ার জন্য বাকি নতুন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দিও আর নোটিফিকেশনটি জানিয়ে দিও। পরবর্তী প্রশ্নে চলে যাই, কোন উক্তিটি সঠিক নয়, সব আকরিকই খনিজ, সব খনিজ আকরিক নয়, ডলোমাইট এই অ্যালুমিনিয়ামের একটি খনিজ। এখানে খেয়াল করতে হবে, অনেক ছেলেমেয়ে দেখা মাত্র অ্যান্সার করে দেবে, বাট তোমাকে এখানে খেয়াল করতে হবে নয় কথাটা, ঠিক আছে, যে কোন উক্তিটি সঠিক নয় এক্ষেত্রে সেটা কিন্তু বিশেষভাবে খেয়াল করতে হবে। তো ডলোমাইট এক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়ামের একটি খনিজ নয় বা আকরিক নয়, তো রাইট অপশন অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ডলোমাইট কি সেই সম্পর্কেও ধারণা দেওয়া রয়েছে, খুব সাবধানে একবার দেখে নেবে। ডলোমাইট হলো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট দ্বারা গঠিত একটি নির্জল কার্বনেট খনিজ, যা আদর্শভাবে তার সংকেত এক্সট্রাভাবে কিন্তু দেওয়া রয়েছে CaMgCO3(2). ওকে, নেক্সট চলো, প্রি সেশন রয়েছে বিভিন্ন নিট, এমস, জেনপাস, ইউজি, ANM, GNM এর ক্লাসের জন্য। তো তোমাকে একটাই কাজ করতে হবে, ক্লাসগুলি ভালো লেগে থাকলে চট জলদি একবার শেয়ার করে দিতে হবে আর লাইক বাটন প্রেস করতে হবে। তুমি শেয়ার করে লাইক বাটন প্রেস করে দিলে আগামী দিনে তোমার এই জাতীয় ফ্রি সেশন আরও তোমাদের জন্য চলে আসবে। তো সেই কাজটি অবশ্যই করে ফেলো এই জাতীয় কোয়েশ্চেন সেশন আরও পেতে হলে, ঠিক আছে। তাহলে রিচনেস বাড়বে, আমরাও সহজে কিন্তু তোমাদের সাথে ক্লাসগুলিকে ফরওয়ার্ড করতে পারবো, ফ্রি অফ কস্টে। এই ক্লাসগুলি সম্পূর্ণ ফ্রি। অ্যামালগামে অবশ্যই যে ধাতু থাকে সেটি কোনটা, অ্যামালগাম কাকে ডাকা হয় সেটা জানলেই তুমি অ্যান্সার করতে পারবে। অ্যামালগামে যে ধাতু থাকে তার রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, Hg। ওকে, তো Hg হবে রাইট অ্যান্সার। দেখো, Hg ইজ অ্যান অ্যালয় অফ মার্কারি। Hg কার অ্যালয় বলা হয়, তো মার্কারির কিন্তু অ্যালয় উইথ ওয়ান অর মোর মেটালস, সোডিয়াম অ্যালং উইথ দ্য লিকুইড মার্কারি নোন অ্যাজ দ্য সোডিয়াম অ্যামালগাম। তো এটাও খেয়াল রাখবে, লিকুইড মার্কারি কিন্তু আমরা সোডিয়াম অ্যামালগাম নামে ডেকে থাকি। কী কাজে ব্যবহৃত হয়, ডেন্টাল ফিলিং, অর্থাৎ যাদের
ডেন্টাল ক্যারিস রয়েছে, অর্থাৎ দাঁতে অনেক সময় আমরা দেখতে পাই যে জায়গাটা ক্যারিস অর্থাৎ ফুটো হয়ে গেলে ব্যথার সৃষ্টি হয়, সেই জায়গায় এই মার্কারি এবং সিলভার আর জিঙ্ক মূলত সেগুলোকে ওয়াইডলি ইউজ করে ডেন্টালটাকে ফিল করে দেওয়া হয় কিছুদিনের জন্য, সহজ অর্থে বাংলায় আমরা যাকে সিল করা বলি, অর্থাৎ দাঁতে ব্যথাটা কিছুদিনের সময় চলে যাবে এবং তোমার সেই তার ভেতরে খাদ্য প্রবেশ করবে না। তামার একটি আকরিক হলো, তামার আকরিকের নাম কি? এক্ষেত্রে তামার আকরিক আমরা খুব সহজেই জানি বা পূর্বে পড়েছি অফলাইন ক্লাসে যে চালকো পাইরাইট হবে রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 17। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব 18তে, লোহার উপর যাতে মরচে না পড়ে। তো যেন লোহা বায়ুর সংস্পর্শে এলে, জলের সংস্পর্শে এলেই, জলীয় বাষ্প সংস্পর্শে এলে কিন্তু খুব সহজেই ওপরে রাস্ট পড়ে যায় অর্থাৎ মরচে পড়ে যায়। সেই মরচে না পড়ার জন্য যে ধাতুর প্রলেপ তোমাকে কিন্তু দিতে হবে তার নাম কি? তো আমরা প্রত্যেকেই জানি যে কোন ধাতুর প্রলেপ আমরা দিয়ে থাকি। তো লোহা যাতে মরচে না পারে সেই জন্য আমরা কোন ধাতুর প্রলেপ দিই? জিঙ্কের প্রলেপ দিই, অর্থাৎ জিঙ্কের সংকেত Zn হিসাবে পরিলক্ষিত হয়, তো জিঙ্কের প্রলেপ কিন্তু দেওয়া হয়। কার্বনের শতকরা পরিমাণ সবচেয়ে কম থাকে কোন কার্বনে? তো পেটা লোহাতে সব থেকে কম থাকে। হ্যাঁ, সব থেকে কার্বন কোথায় কম থাকে? পেটা লোহাতে কম থাকে। এটা একদম কমন প্রশ্ন এবং খুব ইজি প্রশ্ন এটি। নেক্সট পরবর্তী চলে যায় অ্যালুমিনিয়ামের একটি আকরিক। এই জাতীয় আকরিক থেকে প্রশ্ন প্রতি বছর প্রায় বছরই দেখতে পারবে তুমি এএনএম জিএনএম সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। আকরিক কিন্তু ইম্পর্টেন্ট, তাই দেখে রেডি করে যেতে হবে। অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো গিবসাইট, এক্ষেত্রে অ্যালুমিনিয়ামের একটি আকরিক। তো 20 কিন্তু অপশন রাইট অ্যান্সার হবে বি। গিবসাইট ইজ এ মিনারেল দ্যাট ইজ ফর্ম অফ দ্য অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, খেয়াল রাখবে এটা কী রূপে পাই আমরা? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড ইজ অ্যান ইম্পর্টেন্ট ওর অফ অ্যালুমিনিয়াম। এটা অ্যালুমিনিয়ামের একটি ওর বা আকরিকও বটে। ওকে, তো একাদশ শ্রেণী সায়েন্সের লাইফ সায়েন্সের ফাউন্ডেশন ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ বায়োলজি বা জীববিদ্যার ফাউন্ডেশন ক্লাস স্টার্ট হচ্ছে। তো ইচ্ছুক ক্যান্ডিডেটদের সাথে অবশ্যই তোমরা কিন্তু এ বিষয়ে একটু অবগত করে দেবে আর শেয়ার করে দেবে, যাতে তারাও চটজলদি এই ক্লাসগুলি জয়েন করে নিতে পারে। এবং সম্পূর্ণ ভিজুয়ালাইজড প্র্যাকটিক্যাল বেসড ক্লাস থাকছে, যা তার ডেভেলপমেন্ট অন্যান্য ক্লাসের তুলনায় অনেকখানি বেশি হবে। এবং টেস্ট সিরিজ এবং সাপ্তাহিক মক টেস্টও কিন্তু খুব সহজেই কিন্তু পেয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে। তো চলো, ডাইসেলের বাইরে খাপ তৈরি হয় যে ধাতু দিয়ে? ডাইসেল মানে ব্যাটারিকে বোঝানো হয়েছে, তার খাপটা তৈরি হবে কি দিয়ে? তো একদম সিম্পল প্রশ্নটা খালি একটু ঘোরানো রয়েছে, তো একটু অবজার্ভ করলেই তোমরা অ্যান্সার করতে পারবে। সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে দস্তা। আমরা দেখে থাকি, তো দস্তাতে কিন্তু দেখি যে বাইরের খাপটা প্রস্তুত করা হয়। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। বৈদ্যুতিক তার হিসেবে ব্যবহার করা হয় কোনটা আমরা বৈদ্যুতিক তার, তো মানে প্রত্যেকে রাইট অ্যান্সার দেবে। এবং এএনএমজিএনে এই কোশ্চেনটা একবার রিপিট হয়েছিল, খুবই ইজি প্রশ্ন বাট খুবই ইম্পর্টেন্ট। তাহলে রাইট অ্যান্সার কী হবে? অবভিয়াসলি কিন্তু তামা। রাইট অ্যান্সার কী হবে? অপশন সি, তামা আমরা এক্ষেত্রে বৈদ্যুতিক তার হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, নেক্সট দেখো 23, রান্নাঘরে বাসনপত্র নির্মাণে আমরা তো সবাই জানি আমরা অ্যালুমিনিয়ামের থালাবাটি প্রচুর পরিমাণে ইউজ করে থাকি, যেহেতু কম এবং মানে সস্তা এবং বলতে পারো রাস্ট বা মরচে কিছু পড়ে না, ব্যবহার খুব হালকাও হয়ে থাকে, ব্যবহারে সহজ হয়। তো রাইট অ্যান্সার অপশান এ। এবং তার পরবর্তী প্রশ্নে চলে যাই 24 নম্বর প্রশ্নে, 24 কোয়েশ্চেন নাম্বার। তামা ও টিনের তৈরি সংকর ধাতু কোনটা? ভীষণ ইম্পর্টেন্ট, তামা আর টিন মিলিয়ে কোন সংকর ধাতুটি তৈরি হয়? মূলত তামা আর টিনের সংকর ধাতুর নাম হচ্ছে বেল মেটাল। কী নামে পরিচিত? বেল মেটাল হচ্ছে তামা আর টিনের সংকর ধাতু। তো 24 অপশন হবে সি। আজকে লাস্ট প্রশ্নে চলে আসি, 25 নম্বর প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটাও প্রচুরবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সহ এএনএম জিএনএম বলো, সেই জায়গায় কিন্তু প্রচুরবার দেখা গেছে প্রশ্নটি। তো ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, তো প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। তো রাইট অ্যান্সার কী হবে এক্ষেত্রে? রাইট অ্যান্সার হবে অপশন বি, তামা, দস্তা এবং নিকেলকে আমরা জার্মান সিলভার নামক সংকর ধাতুতে রয়েছে। তো রাইট অ্যান্সার অপশন বি। তো আজকের ক্লাসটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই ফিডব্যাক হিসেবে জানিও যে সে ক্লাসটি ভালো ছিল। আগামী দিনে এই জাতীয় ক্লাস আরও তোমরা পেতে চাও এবং লাইক শেয়ার করে দিও। আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার নতুন মোটিভেশন তৈরি করবে এই জাতীয় ফ্রি ক্লাসের জন্য, যা আগামী দিনে সম্পূর্ণ ফ্রি ক্লাসগুলি তোমাদের কাছে আমরা আনতে পারবো। আপটু ভালো থেকো, পরিবারের পাশে থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।